हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, देखते देखते बेश 4টে 5টা 6টা दिन केटे गेल, कोनो भिडियो आमी दिते पारिनी एबं तोमराओ सबाई व्यस्ततार मध्य कयेकदिन बेश काटिए दिले, कारण एदिके बड़ो अनुष्ठान ईद अनुष्ठान छिलो, आबार शिव पूजा उपलक्षे से एक হই হই ব্যাপার রই রই কাণ্ড এটাও চলছিল এবং গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গাজন গান, তার সঙ্গে সঙ্গে মেলা, চৈত্র সংক্রান্তির মেলা, চড়ক, বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে কেটে গেল। যাই হোক, বেশ কয়েকদিন আমরা সবাই মিলে, আমিও বাদ যাইনি, আমিও তার মধ্যে থেকে বেশ আনন্দই করে নিয়েছি, কারণ তোমাদের কয়েকদিন আমি ভিডিও ছাড়তেই পারিনি, সময় পাইনি। আজকের আমি তোমাদের ইম্পর্টেন্ট একটি ভিডিও তোমরা কমেন্ট করেছিলে, 2-3 জন কমেন্ট করেছিলে তোমাদের ইংলিশের যে দ্য আইজ হ্যাবিট আছে এই গল্পটি থেকে ডিএকিউ অথবা এলএকিউ প্রশ্নের সাজেশনটা দিতে বলেছিলে। বন্ধুরা, আমি তোমাদের একটি কথা বলে দিতে চাই যে দেখো, তোমাদের নেক্সট ইয়ার থেকে তো তোমাদের সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে, তোমরাই লাস্ট এইচএস দিচ্ছ। অতএব বাই চান্স যদি তোমরা কেউ স্লিপ খেয়ে যাও, সেটা খুবই দুঃখের ব্যাপার হলে তা দুঃখের ব্যাপার হয়ে যাবে। নতুন সিলেবাস, একটা খারাপ ব্যাপার থাকবে। সেই জন্য তোমরা এখন থেকে খুব সুন্দরভাবে যে সাজেশনগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা তৈরি করে নাও, এখন থেকে তোমরা তৈরি করতে থাকো, তাহলে তোমাদের পরীক্ষার ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে এবং একটা ভালো মার্কস তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আমি যে সাজেশন আজকে দিয়েছি তোমাদের আইজ হ্যাবিট থেকে মাত্র 2টি ডিএকিউ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। সেটা আলোচনা করার আগে আমি তোমাদের দেখিয়ে দিতে চাই গত বছরের। দেখো, এটি 2024-এর প্রশ্ন, 2024 সালের প্রশ্ন, দেখতে পাচ্ছ 2024, এই 2024 সালের ইংলিশের প্রশ্ন। আমি বড় প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো, বড় প্রশ্ন অর্থাৎ ডিএকিউ প্রশ্ন যাচ্ছি। এখানে দেখো, এই প্রশ্নটি দি আইজ হ্যাবিট থেকে পড়েছিল, দেন আই মেড এ মিস্টেক। দেখতে পাচ্ছ, দেন আই মেড এ মিস্টেক। তোমরা পুরো ভিডিওটা দেখবে না তো তোমরা কিছুই বুঝতে পারবে না। দেখো, এই প্রশ্নটি পড়েছিল। আমার বলার উদ্দেশ্য হলো, দেখো আমার সাজেশনের মধ্যে দেখো আমি দুবার সাজেশন দিয়েছিলাম 2024-এর জন্য। তোমরা যারা 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এটি 2024-এর আমি প্রথম বলে দিয়েছিলাম যে তোমাদের 2024 সালের জন্য এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ, দেন আই মেড এ মিস্টেক, এই প্রশ্নটি 6 নম্বর মানে প্রশ্নটি এবারে 2024 সালে কমন এসছে। এবং আরও একবার যখন আমি লাস্ট মিনিট দিতে গিয়েছিলাম সেখানে দেখো সেই সাজেশনটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এটা লাস্ট মিনিট সাজেশন। এই যে লাস্ট মিনিট সাজেশন, দেখো দি আইজ হ্যাবিট থেকে প্রথম প্রশ্নটা রেখেছিলাম, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটা প্রথম প্রশ্ন ছিল। আর দেখো, সেকেন্ড পেজে এই প্রশ্নটি দেওয়া ছিল। দেখতে পাচ্ছ, দেন আই মেড এ মিস্টেক, এই প্রশ্নটি দেওয়া ছিল। তাহলে দুবার আমি এই প্রশ্নটি দিয়েছি এবং এর অ্যান্সার আমি করিয়েই দিয়েছিলাম। তার থেকে যদি 6 না পাওয়া যায়, তার থেকে দুঃখের কিছু নেই। অতএব আমি এখন থেকে বলবো, আমি যে প্রশ্ন দুটি দেবো তার মধ্যে একটা প্রশ্ন তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিকে পড়তে চলেছে। তোমরা অবশ্যই এখন থেকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে মুখস্থ করে নাও এবং বানান টানান যেন একটি ভুল না যায়, তাহলে তোমরা 6 কালেক্ট করতে পারবে। তোমাদের তো মাত্র 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আজকের আমি তোমাদের জন্য রেখেছি 2টি প্রশ্ন। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, হুজ রিভারি ইজ মেনশনড হিয়ার। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, যে মানুষটি আমার কম্পার্টমেন্টের মধ্যে প্রবেশ করলো সে আমার দিবাস্বপ্নটি ভেঙে দিল। তাহলে হুজ রিভারি ইজ মেনশনড হিয়ার, কার দিবাস্বপ্নের কথা এখানে উল্লেখ করা হয়েছে? হু ব্রোক দ্য ন্যারেটার্স রিভারি, কে বক্তার দিবাস্বপ্নটা ভেঙে দিল। হোয়াট ওয়াজ দ্য রিভারি, এবং দিবাস্বপ্নটি কী ছিল। হাউ ওয়াজ হিজ রিভারি ব্রোকেন, কেমনভাবে তার দিবাস্বপ্নটা ভেঙেছিল। দেখতে পাচ্ছ, আমি বাংলাটা এখানে লিখে দিয়েছি। তার অ্যান্সারটা দেখো, তোমরা খুব ভালো করে রিডিং পড়ে নেবে 2-3 বার গল্পটি থেকে এবং সারমর্মটা পড়বে, তারপর তোমরা প্রশ্নের উত্তরটি করবে। দেখতে পাচ্ছ, অনেকটা লং ভিডিও হয়ে যাবে আমি সবটা পড়লে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটা করে প্যারা করে লিখবে। যেমন দেখো, এখান থেকে এই পর্যন্ত একটা উত্তর, এখান থেকে এই পর্যন্ত একটা উত্তর, এখান থেকে এই পর্যন্ত একটা উত্তর, আমি তোমাদের স্পষ্ট বুঝিয়ে দিয়েছি। এবং তার আগে এরকম একটু ডেকোরেট করে দেবে। The narrator's reverie of the short story The Ice Habit is mentioned here.
দ্য নিউ ট্রাভেলার হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু দ্য রিভারি। রিভারি মিনস এ ড্রেডিং, ড্রেডিং মানে দিবার স্বপ্ন। দ্য ন্যারেটর হ্যাড এনজয়েড দ্য ব্রিফ কনভারসেশন উইথ দ্য ব্লাইন্ড গার্ল, হি থটস ওভার দ্য ব্রিফ এনকাউন্টার উইথ দ্য গার্ল হু গট ডাউন ফ্রম দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর। দ্য ন্যারেটর ওয়াজ গেটিং এ হ্যাপি ফিলিংস, ইট ওয়াজ হিস রিভারি। তারপরে দেখো, দি ন্যারেটার্স রিভারি কেম টু অ্যান এন্ড when a new passenger entered into the compartment and sat beside him. The passenger said to the narrator that he is not as attractive a traveling companion as the girl who just left from the compartment. এখানে অর্থটা আমি লিখে দিয়েছি, দেখো রিভারি, রিভারি মানে দিবার স্বপ্ন, তারপরে দেখো ব্রিফ মানে সংক্ষিপ্ত, কনভারসেশন কথোপকথন, এনকাউন্টার মোকাবিলা করা বা সাক্ষাৎকার, অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় ইত্যাদি লিখে দিয়েছি। দ্বিতীয় প্রশ্নটা হলো, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, who said this and to whom? When it is said, what else did the person say? What reply did he get? এদিকে দেখো এর অ্যান্সারটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, সে ছিল একজন চমৎকার মেয়ে। এই কথাটি কে কাকে বলেছিল এবং কখন বলেছিল, ব্যক্তিটি আরও কি বলেছিল, সে কি উত্তর পেয়েছিল। দ্য ন্যারেটার সেড দিস টু দি সেকেন্ড কো প্যাসেঞ্জার হু বোর্ডেড। এই বোর্ডেড মানে চেপেছিল। এখানে দেখো আমি অর্থ লিখে দিয়েছি, উচ্চারণ এবং তার মানে লিখে দিয়েছি। দ্য ট্রেন অ্যাট সাহারানপুর অফ রাস্কিন বন্ড শর্টস টু দ্য আইস হ্যাবিট। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্নটা, হোয়েন দ্য ফেলো ট্রাভেলার টোল্ড দ্য ন্যারেটার দ্যাট হি ওয়াজ নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু হ্যাড জাস্ট লেফট, দেন দ্য ন্যারেটার সেড দ্য অ্যাবভ কোটেড লাইন। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর আছে, দেখো দি ন্যারেটার আস্কড হিজ ফেলো প্যাসেঞ্জার ইফ হি কুড টেল হিম হোয়েদার দ্য গার্ল কেপ্ট হার হেয়ার লং অর শর্ট, অর্থাৎ মেয়েটির চুলগুলি লম্বা করা ছিল নাকি ছোট করে কাটা ছিল, সেটা জিজ্ঞেস করেছিল নতুন প্যাসেঞ্জারটির কাছে। দ্য প্যাসেঞ্জার রিপ্লাইড দ্যাট, প্যাসেঞ্জার কি উত্তর দিয়েছিল, দ্য প্যাসেঞ্জার রিপ্লাইড দ্যাট হি ডিড নট রিমেম্বার দ্য লেন্থ অফ দ্য গার্লস হেয়ার, হি নোটিসড দ্য বিউটিফুল আইস অফ দ্য গার্ল বাট দে আর অফ নো ইউজ টু হার, শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। নতুন প্যাসেঞ্জারটি তাকে উত্তর দিয়েছিল যে সে তার চুলগুলোর দিকে কতটা লম্বা সে লক্ষ্য করেনি, কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করেছিল, তার চোখ দুটিকে। তার চোখ দুটি ছিল বেশ চমৎকার, কিন্তু সে ব্যবহার করতে পারতো না, কারণ সে ছিল একটা পুরোপুরি অন্ধ। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, কারণ পুরোপুরি থরো বললে অনেকটা সময় চলে যাবে, লং ভিডিও হয়ে যাবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। যত সম্ভব তোমাদের অন কিলিং এ ট্রি এই কবিতা থেকে LAQ প্রশ্ন কিংবা SAQ প্রশ্ন নিয়ে আসবো।